চন্দ্রাবতী সান্যালের চোখের সামনে রুকুকে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নিল ঋত্বিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শিরিন আর টগর আসে জিনিয়াকে দেখতে। তখনই এসে দেখে রুকু। তখন শিরিন বলে, রুকু দিদি তুমি এখানে? তখন তো অবাক হয়ে যায় তরিতা সহ সবাই। তখন তরিতা বলে, শিরিন, টগর তোমরা? তখনই পারুল ওদেরকে স্প্রে করে অজ্ঞান করে দেয়। তখন পারুল বলে, টগর, খারাপ মানুষের সঙ্গে চললে একটু তো তোকে সাজা পেতেই হবে। তারপর ওদেরকে শুইয়ে দিলেই। ওইদিকে তখন রুকু বলে, পারুল, এটা কি হবে বলো তো? এবার এই যে নতুন বউয়ের ঘর এটা, এখানে তো সবাই আসবে কনে দেখতে। তখন যদি এদেরকে এইভাবে অজ্ঞান অবস্থায় দেখে তাহলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তখন পারুল বলে, না না রুকু দিদি, ওদের যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে পারুল ওদেরকে একটা কর্নারে রেখে ফুলের টব দিয়ে কোনোভাবে জায়গাটা আড়াল করে দেয়। তারপরে দেখা যাবে যে মেকআপ আর্টিস্ট ছিল তাকে হাত জোর করে পারুল বারণ করে বাইরে গিয়ে কিছু বলতে। তখন মেকআপ আর্টিস্টকে বলে, প্লিজ আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আপনার বয়ফ্রেন্ডের দিব্যি এখানে না ভালোবাসার লড়াই চলছে, আপনি প্লিজ কাউকে বলবেন না। তখনই মেকআপ আর্টিস্ট সবটা মেনে নেয়। ওইদিকে দেখা যাবে ঋত্বিক বিয়ের মণ্ডপে বসে শুধুমাত্র রুকুকে খুঁজতে থাকে আর রায়ানদের খুঁজতে থাকে। আর মনে মনে বলে, আচ্ছা রায়ানরা কি আসতে পারলো না? ওইদিকে রায়ান সেই ব্যাপারটা লক্ষ্য করে। আর তখনই মনে মনে ভাবে, না না, ঋত্বিকদা জিনিয়াকে কিছুতেই বিয়ে করতে পারে না, কারণ সে এখনো আমাদেরকেই খুঁজছে। আমি প্রথমে এইটাতে মেনে নিতে চাইনি ঋত্বিকদা, কিন্তু আমার দিদিকে তুমি ভালোবাসো বলেই আমি সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছি। আমার দিদির জন্য তুমি পারফেক্ট। তখনই রায়ান ইশারা দেয় ঋত্বিককে। তখন ঋত্বিক বুঝতে পারে যে রায়ানরা চলে এসেছে। তখন ঋত্বিক মনে মনে বলে, এই তো রায়ান, যাক, তাহলে ওরা এই বাড়িতে ঢুকে পড়েছে। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে, যান কনেকে নিয়ে আসুন। তখনই ঋত্বিকের বোনকে ঠাম্মি বলে, যা গিয়ে জিনিয়াকে নিয়ে আয়। তখন ও বডিগার্ডদের নিয়ে গেলেই তখনই রুকু মুখটা ঢেকে নেয় পান পাতা দিয়ে। তখনই ঋত্বিকের বোন বলে, একে জিনিয়া দিদি, তুমি মুখ ঢেকে আছো কেন? আমি দেখি তোমাকে এত নামি দামি মেকআপ আর্টিস্টরা কি সাজিয়েছে। তখনই দেখা যাবে পারুল বলে, এমা আপনি কি করছেন? না না, এখন মুখ খোলা যাবে না, কারণ এতগুলো পুরুষ মানুষ এখানে রয়েছে। কার না কার সঙ্গে আবার চোখ পড়ে যাবে, তখন তো আবার সমস্যা হবে, তাই না? তখনই কোনোভাবে বুঝিয়ে রুকুকে ওদের সঙ্গে পাঠিয়ে দেয়। তারপরে দেখা যাবে মেয়েটাও সন্দেহ হয়। পারুলের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ওর চোখ দুটো কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। তারপর দেখা যাবে ওরা চলে গেলেই পারুল বলে, এবার এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে। ওইদিকে দেখা যাবে ঋত্বিকের বোন মনে মনে ভাবে, কি ব্যাপার, শিরিন আর টগরও তো এসেছিল, কিন্তু ওদের তো ওখানে দেখলাম না। না না, ওদেরকে খুঁজে বের করতে হবে। ওইদিকে শিরিনের তখনই জ্ঞান ফিরে আসে। এদিকে রুকুকে ঋত্বিকের চারপাশে ঘোরাতে থাকে। তখন ঋত্বিক মনে মনে ভাবে, এটা কি জিনিয়া? না, আমি জিনিয়াকে কিছুতেই বিয়ে করতে পারবো না। জিনিয়ার সঙ্গে শুভদৃষ্টিও আমার হবে না। ওইদিকে শিরিনের জ্ঞান ফিরে আসলেই টগর আর জিনিয়ারও জ্ঞান ফিরিয়ে আনে শিরিন। তখন বলে, ওঠো ওঠো। তখন টগর বলে, শিরিন দিদি, আমরা এখানে? তখন জিনিয়া বলে, আমরা এখানে কি করছি? আমার বিয়ে? তখন শিরিন বলে, হবে, তাড়াতাড়ি চলো, বিয়েটাকে আটকাতে হবে। এই বলে শিরিন ওদের নিয়ে দৌড়ে আসে। তখনই দেখা যাবে ঋত্বিকের বোন বলে, শিরিন দিদি, তোমাদেরই তো খুঁজতে যাচ্ছিলাম। আর জিনিয়া, তুমি এখানে? তাহলে বিয়ের মণ্ডপে আমি কাকে দিয়ে আসলাম? তখন শিরিন বলে, রুক্মিণী বসু, চলো রুকে দিতে ওখানে, বিয়েটা আটকাতে হবে। এই বলে সবাই মিলে বিয়ের মণ্ডপে দৌড়ে আসে। ওইদিকে দেখা যাবে ঠাম্মি জিনিয়াকে দেখে চমকে যায় আর বলে, জিনিয়া, এ কি তুমি এখানে? তাহলে বিয়ের মণ্ডপে কে? তখন তো ঋত্বিক বুঝে যায় যে বিয়ের মণ্ডপে রুকু। তখনই দেখা যাবে ঠাকুরমশাই বলে, তাড়াতাড়ি শুভদৃষ্টি করুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে। তখন রুকু সঙ্গে সঙ্গে পান পাতাটা নামিয়ে ফেলে। আর ওইদিকে ঋত্বিক আর রুকুর শুভদৃষ্টি হয়ে যায়। তখন দেখা যাবে পারুল বলে, বিয়ের মণ্ডপে হলো রুক্মিণী বসু। তখন তো ঠাম্মি প্রচন্ড রেগে যায় আর বলে, কি এত বড় সাহস, বসু বাড়ির মেয়েকে নামাও, নামাও এখানে। তখনই পারুল আটকে ফেলে আর বলে, না, একদম না ঠাম্মি, এখানে রুকু দিদির সঙ্গে ঋত্বিক দাদার বিয়ে হবে, আমি বলছি। তখন তো ঠাম্মি ওদেরকে আটকানোর চেষ্টা করে। তখন পারুল বলে, ঋত্বিক দাদা, তাড়াতাড়ি করে মালা বদল করো। তখন মালা বদল করলেই পারুল বলে, তাড়াতাড়ি সিঁদুরটা পরাও, সিঁদুর দান করো। ঠিক তখনই সবাই এসে পারুলদের আটকানোর চেষ্টা করে। ওইদিকে পারুল তখনই এসে জিনিয়ার মুখে কাদা মাখানোর ভয় দেখায় আর বলে, এখনই কাদাটা মাখিয়ে দেবো জিনিয়ার মুখে, আর জিনিয়ার সঙ্গে বিয়ে হলে
ফটোতে কি আসবে আপনারা বুঝতে পারছেন তো? তাহলে সান্যাল বালির মান সম্মান থাকবে? আপনারা বলুন। ঠিক তখনই পারুলের মাথায় বন্দুক ঠেকায় গার্ড আর বলে, বন্দুক দিয়ে এখনই গুলি করে দেব। তখন পারুল বলে, ঋতিকদা তুমি এখনই রূপা দিদিকে সিঁদুরটা পরিয়ে দাও, আমিও দেখি কি করে সান্যাল বাড়ি এই বাড়ির নতুন অতিথিদের গুলি করতে পারে। তখন ঠাম্মি বলে, কি আমার বসু পরিবার হবে কিনা সান্যাল বাড়ির আত্মীয়, এটা কিছুতেই হতে পারে না। তারপরে দেখা যাবে গার্ড বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। তখন পারুল বলে, যে করি হোক ঋত্বিক দাদা, সিঁদুরটা পরাও। ঠিক তখনই পারুলকে গুলি করতে যাবে, তখনই রায়ান সে গার্ডকে মেরে বন্দুকটা ফেলে দেয় আর বলে, কি ঠাম্মি, আপনি কি ভেবেছেন শুধুমাত্র বসুবাড়ির মেয়েরাই কি এখানে এসেছে? না, বসুবাড়ির ফুল ফ্যামিলি এখানে এসেছে ভালোবাসার লড়াইয়ে। কারণ ভালোবাসা নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না বসুবাড়ি। ভালোবাসার জয় সবসময় বসুবাড়িতে হয়ই। তাই আমরা আজকে নিজেরা দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তারপরে দেখা যাবে গার্ডদেরকে সবাইকে মারতে থাকে রায়ান, মল্লার মৈনাক সহ সবাই মিলে। তারপর দেখা যাবে সিঁদুরের কৌটো কিছুতে খুঁজে পাচ্ছে না। তখন পারুল গিয়ে সিঁদুরের কৌটো খুঁজে পেলেই ওইদিকে সিঁদুরের কৌটোটা কেড়ে নিয়ে যায় শিরিন। তারপরেই শিরিনের কাছ থেকে মল্লার নিয়ে দৌড়ে যায় আর ঋতিকের হাতে দেয় গিয়ে বলে, সিঁদুরটা পরিয়ে দাও। তখন তো ঋতিক সিঁদুরের কৌটোটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে রুক্মিণীকে যখনই সিঁদুরটা পরাতে যাবে, ঠিক তখনই ঠাম্মি বন্দুক নিয়ে হাজির হয় আর বলে, ঋতিক, আমি তুমি যদি ওই মেয়েটাকে এখন সিঁদুর পরাও না, আমি নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেব। তখন তো দেখা যাবে সবাই থমকে যায়, কি করবে বুঝতে পারে না। ওইদিকে ঋত্বিক বলে, ঠাম্মি, আমি তোমাকে আর ভয় পাই না, তুমি যা ইচ্ছে তাই করো। তুমি এই করে করে এইভাবে ব্ল্যাকমেল করেই সবাইকে তোমার পায়ের নিচে দমিয়ে রেখেছো। না, আমি তোমার আজকে কোনো কথা আমি শুনবো না। তুমি বিয়েতে রাজি করিয়েছিলে নিজের মাথায় বন্দুক ধরে। এবার আমি রুক্মিণীকে সিঁদুর পরাবো, রুক্মিণীকে বিয়ে করবো, আমি রুকুকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন ঠাম্মি বলে, বেশ, তুমি আমার কথা শুনবে না তো? তাহলে আমার কথা তো আমাকে রাখতেই হবে। এই বলে গুলি করতে গেলেই দেখা যায় বন্দুক ফাঁকা। তখন ঠাম্মি বলে, এটা কি করে হলো? তখন পারুল বলে, কি ঠাম্মি, চমকে গেলেন তো? আমি আগে জানতাম যে আপনার ইগোটা সব থেকে বেশি। তাই আপনি শুধু শুধু যে ফাঁকা আওয়াজ দেবেন না সেটা আমি জানতাম। তাই বন্দুক থেকে আগে গুলিগুলো সবকিছু আমি বের করে রেখেছিলাম। আপনি যে সত্যি সত্যি নিজেকে গুলি করে দেবেন সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তখনই গুলিগুলো দেখালেই ঠাম্মি চমকে যায়। তারপর দেখা যাবে গার্ডরা পারুলের কাছ থেকে বন্দুকের গুলিগুলো নিতে চাইলেই দাদু এসে গার্ডদেরকে মেরে সেখান থেকে সরিয়ে দেয়। তখন চন্দ্রাবতী সান্যাল বলে, কে তুমি? তখনই দাদু নিজের দাড়ি খুলে বলে, আমি, চিনতে পারছেন না? আমি হলাম আশুতোষ বসু, বসুবাড়ির মাথা। বসুবাড়ির সবাই যেখানে এসেছে আর আমি আসবো না? আমার নাতনিদের গায়ে একটা ফুলের টোকা আমি দিতে দেবো না। চন্দ্রাবতী সান্যাল, 35 বছর আগে আপনি আমাকে দোকানে গিয়ে অপমান করেছিলেন, আর সেই অপমানের শোধ নিতে আজকে পুরো বসু পরিবার এখানে এসেছে। দেখছো কি, সিঁদুরটা পরাও। তারপরে দেখা যাবে ঋত্বিক রুকুকে সিঁদুরটা পরাতে যায়। ওইদিকে তখনই ঋত্বিকের বাবা চলে আসার এসেই সিঁদুরের কৌটোটা ছিনিয়ে নেয় আর বলে, আমি বেঁচে থাকতে বসুবাড়ির মেয়েকে আমি কিছুতেই তোমার বউ হতে দেব না, তোমাকে আমি কিছুতেই সিঁদুর পরাতে দেব না। এই বলে সিঁদুরের কৌটোটা নিয়ে নিলেই ঋত্বিক তাকিয়ে থাকে রুকুর দিকে। ওইদিকে পারুল সহ সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, ঋত্বিক কি পারবে রুকুকে সিঁদুর পরিয়ে বিয়ে করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।